আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি নাইমুল, কার্টসের গাড়ির শোরুমের ওনার এবং ফাউন্ডার। আজকে আমরা বেসিক্যালি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এমপিভি টয়োটা স্কোয়ার জিআই প্যাকেজের গাড়ি, যেটা হচ্ছিল 2017 ওল্ড শেপ হাইব্রিড ড্রিভেন। স্কোয়ারের মধ্যে টোটাল 3টা প্যাকেজ থাকে। একটা হচ্ছে এক্সআই, তারপর জিআই এবং জিআই প্রিমিয়াম। এটা হচ্ছে জিআই প্যাকেজ। জিআই প্যাকেজে যদি আমরা ফ্রন্ট গ্রিলের দিকে যদি আসি, এটা ওল্ড শেপ, যেহেতু এটা হেডলাইটটা হচ্ছে প্রজেকশন। এখানে আবার অবশ্যই এলইডি আছে। এখানে ইমার্জেন্সি লাইটটা অন করে রাখছি, কারণ গাড়িটা একটু ডিফারেন্ট দেখানোর জন্য, নাহলে তো আসলে বোঝা যাবে না গাড়ির লাইটিংটা কিরকম আসছে। আর গ্রিলের দিকে যদি তাকাই, স্কোয়ারের গ্রিল বরাবর একটু অ্যাগ্রেসিভ লুকিং। আর এখানে খুব সুন্দর স্কোয়ারের একটা লোগো, যেটা ব্লুইশ কালার দেওয়া, বিকজ অফ দ্য হাইব্রিড ইউনিট। এছাড়া গাড়ির সাথে ফগ লাইট যেটা আসছে, এটা একটা ইনস্টল ফগ লাইট আসছে জাপান থেকে। আর এখান থেকে যদি একটু আসি, এখানে ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছি। ফ্রন্ট ক্যামেরা সবসময় সব গাড়ির সাথে আসে না, এই গাড়ির সাথে ফ্রন্ট ক্যামেরা বিল্ট ইন আসছে। আর স্কোয়ারের ওল্ড শেপের যে সিগনেচার রিম, এটা আমরা দেখতে পাচ্ছি। এই যে সিগনেচার রিমটা, এটা ছিল 15 ইঞ্চ অ্যালয়, যেটা বাই ডিফল্ট সিগনেচার রিম হিসেবে স্কোয়ারের সাথে অবশ্যই আসবে। আর এখানে যদি আমরা একটু পিছনে দেখে থাকি, নিকেল ক্রোমের অনেক গার্নিশ দেওয়া, নিকেল ক্রোম করা। ডোর হ্যান্ডেলও নিকেল। এটা হচ্ছিল কিলেস এন্ট্রি। ফর দিস রিজন এখানে একটা সেন্সরের অপশন দেখতে পাচ্ছি। গাড়ির জিআই প্যাকেজ, সেহেতু টু ডোর পাওয়ার অবশ্যই। জাস্ট ক্লিক করলাম, গাড়িটা অটোমেটিক বুম ওপেন হয়ে গেল। সেম একইভাবে এই দরজা যেরকম করে ওপেন হচ্ছে, পাশের এটা লেফট ডোর, রাইট সাইডের ডোরটাও সেম একইভাবে ওপেন করতে পারবো আমরা। এখন যদি আমরা একটু পিছনের দিকে আসি, গাড়িটা পিছনেরটা একটু বন্ধ করে নিই, পিছনের দিকটা আগে দেখিয়ে তারপরে আমরা ইন্টেরিয়রে যাব। এটা হচ্ছিল টয়োটার স্কোয়ারের একটা সিগনেচার ওল্ড শেপের হচ্ছিল লাইট। এটা আমার কাছে বরাবরই অ্যামেজিং লাগছে, বিকজ এটা লুকসটা একটু ডিফারেন্ট করে তোলে। আর স্কোয়ারের ব্যাচ থাকবে, নিকেল ক্রোম এখানে দেওয়া আছে। নিউ শেপের মধ্যে এখানে একটু চেঞ্জেস আসছে, এবং অবশ্যই আপনার ব্যাকলাইটেও একটু চেঞ্জেস এসছে। ওইটা আমরা আপনাকে অন্য একটা ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব। এছাড়া এখানে রিফ্লেক্টর লাইট, আর কি আছে, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে হচ্ছে আপনার ব্যাক ওয়াইপার। আর এই গাড়ির সাথে আপনার স্পয়লার আসছে। ইউজুয়ালি গাড়ির সাথে দেখা যায় অনেক সময় ব্যাক স্পয়লারটা আসতেও পারে, নাও আসতে পারে। আমরা অনেক সময় দেখা যায় যে যদি না আসে, কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা স্পয়লারটা কাস্টমারদেরকে গাড়ির সাথে ডেলিভারির সময় আমরা দিয়ে দিই। আর এটার সাথে যেহেতু গাড়ির সাথেই আসছে, সেহেতু এটা নতুন করে ইনস্টল করার কিছু নাই। গাড়ির ভিতরে ঢুকে হেডলাইট গুলো অন এন্ড অফ করে দেখাবো, যাতে আপনাদেরকে ডিফারেন্স গুলো বোঝাতে পারি, যে গাড়ির হেডলাইট অন এন্ড অফ করার অবস্থায় গাড়ির লুকস এর মধ্যে কি ম্যাসিভ একটা চেঞ্জেস আছে। এই যে দেখেন, আমি অফ করে দিলাম আর ইমার্জেন্সি লাইটটা অফ করে দিলাম, জাস্ট হেডলাইটটা অন করলাম, দেখেন পজিশনের জন্য কত সুন্দর লাগে গাড়িটা। ডিপার হাই বিম দিলাম, ও মাই গুডনেস, লুকস অ্যামেজিং। আমি এবার ইমার্জেন্সি লাইটটা দিয়ে দিলাম। ইউজুয়ালি ইমার্জেন্সি লাইট না দেওয়াটাই বেটার, জাস্ট আপনাকে গাড়িটা দেখানোর জন্য আমি ইমার্জেন্সি লাইটটা অন করে দিলাম। এখন আমি ডিফারেন্সটা দেখেন, আমি জাস্ট অফ করে দিলাম সবকিছু। এই যে লাইক ইন জেনারেল যখন আপনি একটা গাড়ি যখন চালাবেন, তখন এরকম আউটলুকটা লাগবে। আর যখন হেডলাইট অন, ও মাই গুডনেস, বুম, লুকস অ্যামেজিং আমার কাছে সবসময় অলওয়েজ। আপনাদেরকে গাড়ির এক্সটেরিয়র সম্পর্কে একটু দেখানোর চেষ্টা করছি। এখন আমরা ইন্টেরিয়রে কি কি চেঞ্জেস বা কি ডিফারেন্স গুলো আছে, এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যেমন জিআই প্যাকেজ যেহেতু, এই জন্য আপনার উডেন স্টিয়ারিং থাকবে, লেদার র্যাপ স্টিয়ারিং থাকবে। আর স্টিয়ারিং এর এখানে হচ্ছিল টয়োটার লোগো। আর এখানে এন্টারটেইনমেন্ট সিস্টেম গুলো বা ইনফো সিস্টেম গুলো আপনি এখান থেকে খুব ইজিলি কন্ট্রোল করতে পারবেন। গাড়ির মধ্যে ক্রুজ কন্ট্রোলের অপশন এখানে দেওয়া আছে, এটা আমি যখন আমার দরকার হবে তখন আমি ইউজ করে নিতে পারবো, জাস্ট স্টিয়ারিং এর এখানে।
যদি আমরা আমাদের মতো করে সেট করে নিতে চাই, এখানে ওই অপশনগুলো আছে। আমরা পিছনের সামনে নিতে পারবো বা উপরে নিচে, কারণ এটা ডিপেন্ডস আপন দ্য হাইট। যার হাইট যেরকম সে তার মতো করে খুব কমফোর্টেবলি এই জিনিসগুলো অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করে নিতে পারবেন। এটা বলতে পারা যায় যে ইন আ ওয়ে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, কারণ আপনার যদি স্টিয়ারিং লেভেল এন্ড হাইট যদি থাকে সেই ক্ষেত্রে আপনি গাড়িটা খুব কন্ট্রোলের মধ্যে বা গাড়িটা নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন না। এছাড়া গাড়ির জাপানিজ অরিজিনাল প্লেয়ার আসছে। আর এখানে ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছে, কারণ ইউজুয়ালি সবগুলো গাড়ির ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরা থাকে না, এই গাড়ির সাথে ফ্রন্ট ক্যামেরা আসছে। সো একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ আমরা পাবো। কিন্তু ইন জেনারেল আমার কথা হচ্ছে যে গাড়ি চালাতে চালাতে ড্রাইভার অবশ্যই ফ্রন্ট ক্যামেরার দিকে তাকাবেন না, তাহলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি বা প্রবাবিলিটি রয়েই যায়। এখানে দুটো এসি ভেন্ট। আর যদি বলি ডুয়াল ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, সো আমি এখানে যা বসে আছি মনে করেন আপনার ড্রাইভিং সিটে, এখানে প্যাসেঞ্জার সিটে আরেকজন বসে আছে, ওনার যদি খুব বেশি ঠান্ডা লাগে দেন হি অর শি ক্যান কন্ট্রোল থ্রু দ্য টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্টলি। প্যাসেঞ্জার এবং দ্য ড্রাইভার তারা এসির টেম্পারেচারটা ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারবে। আর গাড়িটা ইভি মুড, ইকো মুড, পাওয়ার মুড, এই তিনটা মুডে গাড়িটা চালাতে পারবে। আর এখানে একটা পার্কিং মুড দেওয়া আছে। ইউজুয়ালি আপনার হাইব্রিড সিস্টেম গাড়িগুলোতে আপনার পার্কিং মুডটা ইউজুয়ালি আলাদা করে দেওয়া থাকে, যেগুলো ছিল প্রিমিয়াম গ্রেডের যে গাড়ি এবং হাইব্রিড গাড়ির মধ্যে যদি গিয়ার লিভারের ডিফারেন্স যদি বলি, ইন দ্য কেস অফ দ্য প্রিমিয়াম কোয়ালিটি কার সেক্ষেত্রে আপনার গিয়ার লিভারের মধ্যে পার্কিং মুডটা আপনার এখানে গিয়ার লিভার থাকবে না, এটা আলাদা করে পার্কিং অপশন করে দেয়। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস হচ্ছে আপনি যখন জ্যামে যাবেন অবশ্যই হাইব্রিড গাড়িটা আপনি পার্কিং মোডে দিবেন। আর ইন জেনারেল আমরা যখন অকটেন ড্রিভেন গাড়ির ক্ষেত্রে আমরা কিভাবে গাড়িটা চালাতাম, আমরা যখন জ্যামের মধ্যে ছুটতাম তখন আমরা নিউট্রালে অথবা পার্কিং মোডে রাখতাম, কিন্তু হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আপনাকে অবশ্যই পার্কিং মোডেই রাখতে হবে। এই জায়গাটায় একটু ভেন্টি মিরর গুলা দেখবো কেমন লাইট, এলইডি হিউজ লাইট। ইন জেনারেল কিন্তু এত লাইট থাকে না গাড়ির ক্ষেত্রে, হিউজ লাইট। একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমি যদি চাই আমি আর্মরেস্ট নামিয়ে কেস অফ লং টার্ম ড্রাইভিং করতে পারবো এবং খুব কমফোর্টেবলি। আর এমপিভি গাড়ির মজাগুলা হচ্ছিল, যদি আমি ইন দ্য কেস অফ পার্টিকুলার দিস কার বলি, আমার ব্ল্যাঙ্ক স্পট অনেক কম থাকে। কারণ গাড়ির সিটিং হাইট যদি চিন্তা করি, এটা ইন জেনারেল সেরান কার থেকে উঁচু, এর কারণে আমি আমার ভিশনটা একটু বেশি পাচ্ছি, মানে ব্ল্যাঙ্ক স্পটটা আমার এক্ষেত্রে ব্ল্যাঙ্ক স্পটটা কম হচ্ছে। আর এখানেও দেখেন ব্ল্যাঙ্ক স্পটটা হয় না, কারণ এখানে ছিল আমি ইজিলি গো থ্রু করতে পারবো ইন দ্য কেস অফ ড্রাইভিং। জাপানের কোনো কার্ড সিস্টেম ছিল হয়তো বা কোনো টোল দেওয়ার ক্ষেত্রে, এটা এখন বাই ডিফল্ট রয়ে গেছে, এখানে গাড়ির সাথেই আসছে এভাবে। আর আমি নিচে যদি আরো ইম্পর্টেন্ট জিনিস রাখতে পারি চাই, এখানে ইম্পর্টেন্ট জিনিস রাখতে পারবো, যেখানে কিছু জিনিস আসছে এটার সাথে রাখতে পারবেন। আর মোবাইল রাখতে চাইলে এখানে ইজিলি মোবাইল রাখতে পারবেন। স্কোয়ার ব্যাগ ক্ষেত্রে প্যাসেঞ্জার সিট আর ড্রাইভিং সিট হিটেড সিট হয়। তো হিটেড সিটের কারণ হচ্ছিল যখন লাইক আপনার একটু ব্যাক ব্যথা করবে, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, কারণ বাইরের দেশে তো হচ্ছিল আপনার ওখানে বরফ পড়ে, সেই ক্ষেত্রে আপনার শরীরটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তখন হিটেড সিট। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি শীতকালে মোটামুটি ইউজ করতে পারবেন। আর মনে করেন আপনি লং জার্নি করছেন ঘন্টার পর ঘন্টা, সেই ক্ষেত্রে আপনারা হিটেড সিটটা অন করলে আপনার ব্যাকে একটু রিলিফ পাবেন। এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো একটা ক্র্যাক, মানে আমরা ব্রেক ডাউন করতে পারছি। আরপিএম মিটারটা একটু দেখি, জাস্ট একটা গ্ল্যান্স দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে হিউজ ডিসপ্লে, জাস্ট এই জায়গাটায় আপনাদের সব ইনফরমেশন গুলো এখান থেকেই দেখতে পারবেন। এখন আপনাদেরকে অপশন গুলো দেখাবো, যে অপশন গুলা এতক্ষণ যেভাবে দেখাইছি ওভাবে করে দেখানো পসিবল না, ওই অপশন গুলা জাস্ট এখানে দেওয়া আছে। লাইক এটা কালিশন কন্ট্রোল অপশন, আর হচ্ছে এখানে লেন ডিপারচার ওয়ার্নিং, এটা অটো হাই বিম, তারপর হচ্ছে আপনার এখানে ট্রাকশন কন্ট্রোল। এই অপশনটা হচ্ছে যখন গাড়িটা ব্যাটারিতে স্টার্ট হয় বা ইঞ্জিনটা স্টার্ট হয় তখন গাড়িটা বোঝা যায় না যে গাড়িটা ইঞ্জিন অন এন্ড অফ আছে। তো সেক্ষেত্রে আপনি এটা অন করে দিলে তখন গাড়িটা বোঝা যাবে যে গাড়িটাকে সাউন্ড করবে, যেতে বোঝা যাবে যে গাড়িটা অন অবস্থায় আছে। এছাড়া যেহেতু জিআই প্যাকেজ অবশ্যই দুইটা ডোর আপনার অটো থাকবে, এটা চাইলে আমরা অন এন্ড অফ করে নিতে পারবো, এখানে সুন্দর করে অপশন দেওয়া আছে। আর এটা হলো বাম দিকের ডোরের হচ্ছিল অন এন্ড ওপেন এন্ড ক্লোজ, এটা ডান দিকের এন্ড as usual সেম একই ভাইস ভার্সা। আমরা যদি ডোরের দিকে যাই, এখানে লেদার টেক্সচার, ও মাই গুডনেস, ইট ফিলস ভেরি প্রিমিয়াম। এছাড়া আপনারা আপনাদের মিরর গুলো যদি যেভাবে করে চেঞ্জ করতে চান, এখানে অপশন গুলো আছে, লেফট এন্ড রাইট মিরর গুলো আপনাদের মতো করে চেঞ্জ করতে পারবেন। আর এটা হচ্ছিল আপনার যখন লাইক চাইল্ড লক ইন আ ওয়ে, মানে চাইল্ড উইন্ডো লক বলতে পারেন,
অনেক সময় বাচ্চারা পিছনে বসে বা পাশে বসে গ্লাসগুলো নামায় দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনারা চাইলে এটা প্রিভেন্ট করতে পারবেন, বিকজ এখানে একটা উইন্ডো লক আছে। আমরা পিছনের দিকে যাব, দেখবো যে গাড়ির পিছনের সিটের কমফোর্টেবিলিটি বা লেগ রুমটা কিরকম। গাড়ি যেহেতু টু ডোর পাওয়ার, আমি যে সেখানে প্রেস বাটন ধরে রাখবো, অটোমেটিকলি গাড়িটা ওপেন হয়ে যাবে। গ্র্যাব হ্যান্ডেল আছে, যদি ইন দ্য কেস অফ উঠতে গিয়ে আমার প্রবলেম হয়, আই ক্যান ইজিলি এই গ্র্যাব হ্যান্ডেল ধরে গাড়িতে উঠে যাব। আর অকটেন ড্রিভেন আর হাইব্রিড গাড়ির মধ্যে যদি পার্থক্য বলেন, এখানে ভিতরের সিটে আপনার ইউজুয়ালি অকটেন ড্রিভেনে আপনার 7 সিটারও হয়, 8 সিটারও হয়, কিন্তু যখন হাইব্রিড ইউনিটের ক্ষেত্রে আমরা যাব, তখন অবশ্যই এটা শুধু 7 সিটারই হবে। 7 সিটার হওয়ার কারণে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন, সেটা হচ্ছে ক্যাপ্টেন সিট। ইট ফিলস লাইক ভেরি কমফি। আমি বসলাম, আমার কাছে খুবই আরাম লাগতেছে। আর আমার হাইট অনুযায়ী আমার লেগ রুম অনেক বেশি। 6 ফিট যদিও হন, সেই ক্ষেত্রে বলবো আপনারা পর্যাপ্ত লেগ রুম পাবেন, মানে উইদাউট এনি হিকআপ। আর টুকিটাকি যদি জিনিসপত্র রাখতে হয়, আমরা এখানে রাখতে পারবো। আর আমাদের সময় দেখা যায় যে 2 কেজি 3 কেজি কোনো ভেজিটেবল বা ফ্রুটস পারচেজ করছি, সেক্ষেত্রে আমরা এখানে নব দেওয়া আছে, এখানে ম্যাক্সিমাম 4 কেজি পর্যন্ত রাখতে পারবেন, এর বেশি না রাখাই ভালো। এখানে আপনার হুক আছে, সুন্দর মতো করে রাখতে পারবেন। লেদার সিট তো, সো ফিনিশিং গুলো খুবই প্রিমিয়াম এন্ড খুব ভালো একটা ফিল হয় ইন্টেরিয়রে যখন বসে থাকি। এখানে প্যাসেঞ্জার সিটে যদি বসে আমি ডোরটা বন্ধ করতে চাই, এখানে ডোর হ্যান্ডেল আছে, আমি সেখানে ধরে রাখলে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেল। মানে বন্ধ হওয়ার মানে প্রসেসটাও ভেরি প্রিমিয়াম লাগে আমার কাছে। কারণ আমি যদি অন করতে চাই, এখানে আমার গ্লাস, আমি চাইলে এখান থেকে আমি গ্লাস ওপেন এন্ড অফ করে নিতে পারবো, খুব ইজি অপশন। আর এখানে ধরে রাখলাম এই ডোর হ্যান্ডেলে, গাড়ি অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। সো ইট ফিলস রিয়েলি গ্রেট। আমি যদি চিন্তা করি যে একটা ফ্যামিলি কার, যে এমপিভি হিসেবে, মানে মাল্টিপারপাস ভেহিকল হিসেবে যদি আমি চিন্তা করি যে আমি এই গাড়িটা নিব নাকি, আমি বলবো নির্দ্বিধায় আপনারা এই ধরনের গাড়ি অ্যাভেল করতে পারেন। আমরা ব্যাক ডালাটা ওপেন করে দেখব। হিউজ, যেহেতু 7 সিটার, পিছনে আপনারা 3 জন মানুষ ইজিলি বসতে পারবেন। যেহেতু 7 সিটার, আপনারা চাইলে ইজিলি এটাকে পিছনের সিট গুলোকে ফোল্ড করে ফেলতে পারবেন। এটা হচ্ছে আপনার হেড রেস্ট, এটা এখানে খুব সুন্দর অপশন দিছে, আপনারা চাইলে এটাকে এখানে বুম লাগিয়ে ফেলতে পারবেন। আর গিয়ার লিভার এখানে দেওয়া আছে, এখানে টার্ন মারলে এটা বন্ধ হয়ে গেল। ওই সামনের সিটটা পিছনে দেওয়া, তো এই জন্য যাচ্ছে না। আমি এটা দেখে আপনাদেরকে, এই যে ইজিলি উঠে গেল। সেম একইভাবে দুইটা উঠা যাবে। তো আপনারা হিউজ লেগরুম পাবেন। আর আরেকটা আপনাদেরকে ক্র্যাক আমি বলে দিই, লাইক ফর এক্সাম্পল আপনারা কোনো একটা পুকুরের পাড়ে বা নদীর পাড়ে গেছেন ফ্রেন্ডরা মিলে, তখন আপনারা এই সিটটাকে বসে, মানে এই সিটটাকে ইউটিলাইজ করতে পারেন এখানে বসে। আর লাইক সানরুফ বুম এরকম একটা ফিল পাবেন, লাইক কফি খেতে খেতে হাজব্যান্ড ওয়াইফ বা বন্ধু বান্ধবরা মিলে এখানে বসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। এখন আমি গাড়ির বনেটটা ওপেন করি, তাদের ইঞ্জিনকে একটু দেখানোর চেষ্টা করি। হাইব্রিড ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, এটা দুইটা সেগমেন্টে বেসিক্যালি ভাগ করা হয়েছে। থেকে যদি সামনের দিকে চিন্তা করি, সেটা হচ্ছে অকটেন ড্রিভেন ইউনিট, আর তার পাশের জায়গাটা হচ্ছে আপনার হাইব্রিড ইউনিট। হাইব্রিড ইউনিটের ক্ষেত্রে এখানে ইনভার্টারটা দেওয়া আছে। ইনভার্টারের কাজ হচ্ছে আপনার হিট এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা। এছাড়া এখানে একটা পিঙ্ক কালারের ফ্লুইড দেখতে পাচ্ছি, পিঙ্ক কালারের ফ্লুইড, এটা হচ্ছে ইনভার্টার কুলেন্ট ওয়াটার। আর এখানে হচ্ছে আপনার এয়ার ফিল্টার। অরেঞ্জ কালারের যে পাইপটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মানে স্ট্রং অ্যালার্ম, যে আপনি ভুলেও এখানে হাত দিবেন না প্রয়োজন ছাড়া, কারণ এখান দিয়ে মানে ভেরি হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি পাস করছে। ব্রেক অয়েল, রেডিয়েটরের ওয়াটার যদি চিন্তা করেন, আপনারা এখানে রেডিয়েটরের ওয়াটার দিতে পারবেন। 1.8 লিটার ইঞ্জিন, মানে 1800 সিসি ইঞ্জিন, যেটা আপনার হাইব্রিড ইঞ্জিন। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছিল, এই গাড়ির ইঞ্জিন এত বেশি রিলায়েবল এবং এত বেশি ইফিসিয়েন্ট, আপনি ঢাকার রাস্তায় মোটামুটি 12 থেকে 13 কিলোমিটার পার লিটার পাবেন। বাইরে যদি চালান, সেক্ষেত্রে আরো বেটার মাইলেজ ইনশাল্লাহ পাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আর অবশ্যই আপনার সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বা লাইক বাটনে প্রেস করে আমাদের সাথে থাকবেন, যাতে এই ধরনের অন্যান্য ইউনিক গাড়িগুলো যখন আমরা ভিডিও করে আপ দিব, যাতে আপনারা সাথে সাথে দেখতে পারেন।
এছাড়া আমাদের গাড়ির শোরুমের লোকেশন হচ্ছিল 70/F পুরানা পল্টন লাইন, যেটা জাতীয় স্কাউট ভবনের জাস্ট পাশেই, বা জনতা ব্যাংকের জাস্ট পাশের বিল্ডিং। ফেসবুকে আমাদের এই জায়গার লোকেশনের ভিডিও দেওয়া আছে, কারো যদি কোনো কনফিউশন থাকে আপনারা ওই ভিডিওটা দেখে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। এছাড়া স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো, এই নাম্বারে কল করে এই গাড়ি সম্পর্কে যদি কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় সরাসরি নির্দ্বিধায় ফোন করবেন এবং আমাদের থেকে ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারবেন। এছাড়া স্কোয়ার আমাদের ওল্ড শেপ ছাড়া নিউ শেপের গাড়িগুলো আছে। সো আপনাদের যে ধরনের কালার বা যে ধরনের প্যাকেজ পছন্দ, ইনশাল্লাহ আমরা ওটা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।